গুড মর্নিং গাইজ, হ্যাভ এ গ্রেট ডে। ঘুম থেকে উঠলাম সবে মাত্র। নিচ থেকে ফোন করলো ব্রেকফাস্টের জন্য। আমরা এখানে যদি বা খাচ্ছি না, ঘুরে ঘুরে খাচ্ছি নানান জায়গায় নানান টাইপের জিনিস। সবাইকে বলি আর একবার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আমার আমার ইউটিউব পরিবারকে অনেক অনেক ভালোবাসা এবং নতুন বছরের শুভেচ্ছা। আর সবাই ঠাকুরের কাছে এটাই কামনা করব, আমার ইউটিউব পরিবার যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, মনস্কামনা যা চায় ঠাকুরের কাছে তাদের যেন পূরণ হয়, এটাই বলবো। আর সবাই সুস্থ থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো। তো আজকে হলো 1 জানুয়ারি, ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আজ হলো ডে 4। আর একটা কথা জানিয়ে দিই, আমি এখান থেকে ভিডিও পোস্ট করছি, তোমাদের কাছে হয়তো লেট পৌঁছাবে। আমি কিন্তু আজকের ভিডিওই তুলে সাথে সাথে পরের দিনই ছেড়ে দিচ্ছি, কিন্তু এখান থেকে নেটওয়ার্ক ওয়াইফাই পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে রুম থেকে, সেই জন্য ভিডিও কিন্তু একটু পৌঁছাতে লেট হবে তোমাদের কাছে, বা হচ্ছে। আমরা ভিডিও ছেড়েছি, আর একটা ভিডিও ছেড়েছি, তোমরা বোধহয় একটা ভিডিও পেয়েছো ডে 1-এরটা। ডে 2-র ভিডিওটা ছেড়েছি, সেটা এখনও অবধি বোধহয় তোমাদের কাছে পৌঁছায়নি। তো পৌঁছে যাবে, সব ভিডিও পৌঁছে যাবে। একটু নেটওয়ার্ক প্রবলেম রয়েছে, আমরা দেখছি ব্যাপারটা কী করা যায়। আর নিচে যাচ্ছি, নিচে বললো ম্যাডাম ভেজ চাউমিন, ভেজ চাউমিন রয়েছে, পুরি সবজি, তারপরে তোমার ওটা কী বলে পরোটা রয়েছে, ডিম টোস্ট রয়েছে, চা রয়েছে, কেক রয়েছে, আর কী বলতে জানি না। একদিনও আমি এখানে ব্রেকফাস্ট না চোখে দেখেছি না খেতে গেছি। তো যাই হোক, চলো তাহলে দিনটা আজকে এখান থেকে শুরু করি। আরেকবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই। যাবো হলো একটু বাজারে যাব। আজকে ইচ্ছা আছে, দেখি কোন মাছটা খাই। রান্না কালকে তোমাদেরকে তো জানি না বলেছি কি না, ওই ভিডিও এর পরের ব্লগটা মনে হয় বলেছি। রান্নাগুলো সত্যি কালকে যে করে নিয়েছিলাম পমপ্লেট মাছের, খুব ভালো ছিল। চোখটা লাল হয়ে গেছে কেন? এই দেখো চোখের ভিতরে ব্লাড জমে গেছে। অত রাত অব্দি জেগেছি না, এই দেখো চোখের কোনা। কালকে খুব এনজয় করেছি আমরা 31st নাইট, খুব খুব এনজয় করেছি, মানে চুটিয়ে। আর জি বাংলার অন্বেষা এসেছিল, জি বাংলা যে অন্বেষা বলে যে মেয়েটা উঠেছিল ফাইনালে। আর আমি কালকে ডান্স করেছি বলে হোটেলের মালিক মানে বলছিল যে কপিল ভালো ডান্স করবে, বা যে ভালো ডান্স করে গিফট দেবো। তো আমি সব থেকে নাম্বার 1-এ ছিলাম ওখানে। ওরা বলেছে বলেই ডান্স করেছি, তো ডান্স করেছি বলে আমাকে একটা গিফট দিয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। একটা কাপ, একটা খুব সুন্দর ট্রের একটা সেট দিয়েছে কাচের। ওখানে হোটেলের মালিক নিজে এসে আমার হাতে দিয়েছে গিফটটা। তো ওখানে গান চলছিল বলে আমি শ্যুট করতে পারিনি, তোমাদেরকে গিফটটা দেখাবো অবশ্যই, ঠিক আছে। আর নাচের ভিডিওগুলোও সব আসবে, যেগুলো ওখানে মোটামুটি তুলেছি, ওগুলো মিউট করে দিতে হবে, নাহলে কপিরাইট খাবো সাউন্ডগুলো। চলো তাহলে পরে দেখা হচ্ছে বাজারে। তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে খেয়ে এসে ব্রেকফাস্ট সেরে যাব বাজারে। রান্না করতে দেবো দেশি মোরগ খাওয়ার ইচ্ছা করছে, ওটা রান্না করতে দিয়ে আসবে। একটু বেশ পাতলা বড় বড় আলু দিয়ে ঝোল। আর যাব হলো বিকালের দিকে, আজকে পুরো ব্লগটা দেখো, যাব জগন্নাথ মন্দির। যেহেতু আজকে 1 জানুয়ারি, জগন্নাথ মন্দিরটা পুরো তোমাদের সামনে তুলে ধরতে চাই। আর তুলে ধরবো, চেষ্টা করবো খুব ভালোভাবে তুলে ধরার, যাতে সুন্দর করে নিখুঁতভাবে তোমাদেরকে দেখাতে পারি। ওই জন্য এইখানে অন্য কিছু দেখিয়ে এই ব্লগটাকে বড় করব না, মন্দিরের ভিডিওটাই পুরোপুরি সুন্দরভাবে দেব। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। এখানে নিয়েছি পরোটা, একটুখানি ভেজ চাউমিন, আর একটুখানি বাবানকে এখানে খাওয়াচ্ছি। আর এখানে ভিড়, এই যে এইভাবে সবাই খাচ্ছে। ওই দিকটা বুফে খাওয়ারের, এখানে মনি খাচ্ছে ডিম সিদ্ধ, পরোটা, আরও অনেক কিছু আছে, আমরা নিইনি। এদিকটা পুরোটা খাওয়ারের। এখানে আমি আছি, আমার খাওয়া হয়ে গেছে। আমি খেলাম পরোটা, চাউমিন নিয়েছিলাম, খেতে পারিনি। এখানে মামামের খাওয়া হয়ে গেছে। হ্যালো যে কফি নিয়ে এসছে, কেমন খেতে? হ্যাঁ ভালো খেতে, সত্যিকার ভালো না। এখান থেকে দেশি মোরগ নিলাম, যে কাটছে এখানটায়। ইংলিশ দেশেন করে দেবে বললো,
শুধু পালক তুলে ছালটা থাকবে বললাম। কি বলছো বলো? পুরো দঙ্গল ভঙ্গল বাজারে এসেছি, মাংস কিনছি। দেশি মোরগ ঝোল হবে আলু দিয়ে এই বাচ্চাটার জন্য। এই বাচ্চা এই যে এখানে রান্না হয় সব, পুরো ঘরোয়া সব রান্না করে। এখানে সব চাল পাওয়া যায়, যেমন চালের ভাত খাবে তেমন। আচ্ছা ঠিক আছে। শুভ দুপুর, হ্যাপি নিউ ইয়ার। আর একবার ওর বাবা গেছে লাঞ্চ আনতে, আমরা রান্না করতে দিলাম কি পটল ভাজা, পটল ভাজা, ডাল আর দেশি মোরগের ঝোল, মাংস আলু দিয়ে। যে এই বান্দা মাংস ছাড়া খেতে পারে না। এই বাচ্চাটাকে দেখেছে, বাচ্চাটা খুব জ্বালায় গো, খুব জ্বালায় বন্ধু বান্ধব। আরে মামাকে একটা হামু দাও। আজকে যাব মন্দিরে, জগন্নাথ যে মন্দির করেছে সেই মন্দিরে যাব। পুরো ভিডিওটা সাথে থেকে দেখো, খুব সুন্দর মন্দিরটা করেছে, খুব সুন্দর না? আর এটা কি বিচ আমাদের এখনো বাকি মানা? উদয়পুর বিচ, যেখানে জলের মধ্যে বসে লোকে অ্যালকোহল খাচ্ছে। আমরা এসব নোংরামো করিনি বা করবো না, একদম এর থেকে দূরে। বাট যাবো দেখতে। চা কফি, আমরা খালি চা কফি ডাবের জল দিয়ে পুরো 6 দিন কাটালাম। ওর বাবা খাবারটা আনতে গেছে, একটু খাবো, খেয়ে রেস্ট করব, তারপরে ঘুমিয়ে তারপর যাব মন্দিরে। বলছে আমি অত জ্বালাই না। যেখানে নেটওয়ার্ক নেই বলে, ওয়াইফাই ঠিক করে কাজ করছে না বলে তোমাদের ভিডিও পৌঁছাতে অনেক অনেক লেট হচ্ছে। হ্যাঁ মা। ও আর বাবা আসলে 2টো বেজে গেছে, খাবার আনতে গেছে। আমি খাবো, আজকে দুবেলার জন্য রান্না করিয়ে নিয়েছি বাইরে থেকে। এই যে মাংস চলে এসছে দোকান থেকে রান্না। এই দেখো ছালালা, একটা তুলে দেখাচ্ছি তাড়াহুড়োতে। আর এই যে এখানে দেখা, এই যে আছে ডাল। এগুলো কিন্তু বিশাল বড় বড়, মানে 2 কেজি মাংস ধরে গেছে। তাহলে ভেবে নাও যে এটা কত বড়। ঠিক আছে, এটার দাম নেয় 50 টাকা। এর জন্য এটা এখানে প্রায় তোমার ডাল রয়েছে প্রায় 5 জনের হয়ে যাবে। আর এখানে রয়েছে ভাত, এখানেও রয়েছে ভাত, 600 গ্রাম চালের ভাত, 600 গ্রাম চাল দিয়েছিলাম দুবেলার জন্য। আর এটার মধ্যে রয়েছে পটল ভাজা। শুভ সন্ধ্যা বন্ধুরা, বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য। এই যে মুনিয়া, আর আমি এটা পরে আজকে ভাগলাম নতুন, এটার প্যান আসছে। এই যে ব্যাকে দেখাচ্ছি, যাচ্ছি জগন্নাথ মন্দির। তোমাদেরকে বলেছিলাম খেয়ে দেখ খাবারগুলো, রান্নাগুলো দারুণ হয়েছিল বল। মাংসের ঝোলটা ছালালা যা লাগছিল না, সেমন ডাল তেমন পটল ভাজা, পুরো মাছ আছে বাড়িতে। মানে সেদিনকারও যে মাটন করেছিল বা কালকে পমপ্লেট মাছটা, একদম বাড়ির রান্না। চলো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর ব্যাক ক্যামেরা দেখাই মাম্মা আর রিঙ্কুকে। এই হলো মুনিয়ার বাবা, আর এই হলো মাম্মা। এই জামা প্যান্ট পরেছে মনি, এটা নতুন পরে আসলো। প্যান্টালুন্স দিয়ে কিনে দিয়েছিলাম এটা। আর মাম্মাম ঘরে যা পরেছিল তাই পরে চলে এসছে, বলতে আমি আর জামা কাপড় চেঞ্জ করবো না। যদিও বা এগুলো নতুন, তাও বললাম অন্য আরো নতুন পরে আছে, এত কাপড় জামা নিয়ে এসছিস পর। বললো না, আমি যা পরেছি আমি তাই পরে যাব। মেলা বসেছে দেখো, ভিড় দেখো মন্দিরের রাস্তায়। পুরো মেলা বসেছে, আর এদিকে রাস্তা সেই দেখা যাচ্ছে মন্দির। আমাদের অনেকটা দূরে নামিয়ে দিল, রিক্সা যাচ্ছে না, পুলিশ ধরবে। ওই যে লাইটিং দেখা যাচ্ছে সেইটা। কই
চলো, এখানে টিপ পরাচ্ছে খুব সুন্দর করে। লালো লালো দিয়েছি, পয়সা দিয়েছিস তো? ঠিক আছে, চলো আসছি। পুরো মহাপ্রভু শ্রীকৃষ্ণ লাগছে আমাকে। এই দেখো, টিপ পরিয়ে দিয়েছে সবাইকে। ভিড়টা দেখো খালি। আমরা জুতো কোথায় রাখবো বুঝতে পারছি না। যে যার জুতো, এই যে জুতো সব যেখানে সেখানে রাখছে, চুরি হয়ে যাচ্ছে। এই হলো মন্দির দেখা যাচ্ছে এখন। এই যে অনেক মানুষ জুতো পাচ্ছে না, দেখি কোথায় জুতো রাখে। কোথায় জুতো রাখবে দেখো। দাঁড়িয়ে আছি সবাই। এই হলো লাইটিং খুব সুন্দর। আর এই হলো লাইন, এটা জেন্টস, এটা লেডিস। আর এই হলো এদিকে মন্দির। আমার বর আসতে পারলো না, বললো আমি জুতো দেখছি, না জুতো চুরি হয়ে যাবে, তোমরা ঘুরে আসো, তারপর আমার বর আসবে। ঢুকে গেছি অনেক কষ্ট ক্লেশ করে, অনেক লাইন দিয়ে। তাও আমার বর ওই জুতোগুলো পাহারা দিচ্ছে বলে। আর কতটা, কোথায় জুতো আর কোথায় হেঁটে আসতে হবে, কি সিস্টেম বুঝতে পারি না ভাই এখানকার। মানে মন্দির কাছে, মন্দিরের আশেপাশে জুতো রাখার ব্যবস্থা রাখো আগে ভাই। মানে কতটা, মানে প্রায় 15 মিনিট, 10 মিনিট তো হাঁটলামই, 15 মিনিট না, 10 মিনিট তো হেঁটে তারপর এই মন্দির। আর এই শীতের সময় পায়ে খচাং খচাং করে লাগছে। চলো, তবে মন্দিরটা খুব দারুণ বানিয়েছে। এই যে চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই হলো গেটটা, এই যে ওই হলো মন্দির। প্রচুর মানুষ এসছে সত্যি, যেন পুরীতেই আছি না। মন্দিরের দিকে তাকালে সামনে থেকে দেখাচ্ছি, চলো। লাইটিং গুলো দেখো কি সুন্দর করেছে, দেখ বাবা, ঘাসের মধ্যে। কি দারুণ লাগছে। মন্দিরে এই যে বাবানকে ধর, বাবার দিদির হাত ধরে থাকো। এই হলো দীঘার জগন্নাথ মন্দির। এই হলো সেকেন্ড গেট। কি সুন্দর বাড়ি, কি কাজ করেছে দেখ মন্দিরের। খুব সুন্দর করেছে মন্দিরটা না। এখানে লেক খুব সুন্দর করে, এটা লেক না ঠিক, এটা একটা তালাব টাইপের, ছোট্ট ডোবা টাইপের করেছে। পবিত্র পানি, হ্যাঁ। এটাতে পদ্ম ফুল ফোটে, হ্যাঁ, বা গায়ে ছেটায় বসে। আয় দেখে নিচে দেখে। সুন্দর দেখো নারায়ণ দেবকে। এই হলো মেন মন্দির। গেট বন্ধ বলছে কেন? জগন্নাথ দেবের। এই হলো সিঁড়ি। জয় জগন্নাথ। গেট বন্ধ কেন? মানাই দাঁড়া।
হ্যালো এই তো চালাই মন্দির কত তো দাঁড়িয়েছে সদা চালে সদা এই মন্দির, মেন মন্দিরে চলে এসেছি। ওই দিক থেকে বোধহয় যেতে হচ্ছে, এই দিকের গেটটা বন্ধ। এই হলো, আর এখানে মাম্মা আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর করেছে মন্দিরটা, খুব সুন্দর, দুর্দান্ত। চলো, কোন দিকে বলছে গেটটা? ওই দিকে বোধহয়। চ, এটা ঢোকার রাস্তা, এই দিকটা করেছে মনে হয়, শুনলাম। চলো মা, আসতে মা। ও মা, তুমি দৌড়িও না, ভয় পাই আমি। ও মা, ওই তো গেট খোলা, ওই তো গেট খোলা। বসে আছি মন্দিরের সামনে, মানাই আর আমি এই যে রেস্ট করছি। অনেকটা বড় তো মন্দিরটা, আবার হেঁটে অনেকটা যেতে হবে। হ্যাঁ, আর এখানে হলাম আমি, কি সুন্দর জায়গা, এত ভালো তাও লাগছে। তোমাকে দেখাচ্ছি, মানা কথা বলে নি। হেভি লাগছে, খুব খুব ভালো লাগছে, দারুণ। টিকিট কেটে কেটে আমরা হরে কৃষ্ণ থেকে চলে এসেছি আগেই, নারায়ণ দেবার। এই যে এখানে হলো বাবান, বাবান দেখো। হ্যালো। ওখানে ওটা কি উপরে, ওটা কি জিনিস মূর্তি? ওই বিল্ডিং এর উপরে নারায়ণ দেব মা। আচ্ছা, চলো চলো, এই গেট দিয়ে বেরোবো। চলো চলো চলো। সরি, এই হলো মেন জগন্নাথ দেবের মন্দির। এটা বোধহয় কয়েন লাগিয়ে বোধহয় মনস্কামনা পূরণ হয় বোধহয়। এই যে চলে এলাম মন্দির ঘুরে ঘাড়ে, হোটেলে চলে এসেছি। কেন আমাকে ছেড়ে এসে গেছো বলো? আমি ভয় পাচ্ছি না, তোমার সাথে কাটতি যাও, কাটতি কাটতি কাটতি। হ্যাঁ চলো, অনেক রাত হয়ে গেল, ব্লগটা অনেক বড় হয়ে গেল, তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করছি। যতটা পেরেছি চেষ্টা করছি ভালো ভালো ব্লগ তোমাদের কাছে দেওয়ার, এবং ভ্লগিংগুলো আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু ধরো একদিন আগে আমরা পরস্পর, ধরো আজকে তুলছি, পরের দিনই ভিডিও ছেড়ে দিচ্ছি। তোমাদের কাছে পৌঁছাচ্ছে একটু লেটে, কারণ এখানে একটু ডিস্টার্ব রয়েছে, ওয়াইফাই পাচ্ছি না, মানে নেটওয়ার্ক পাচ্ছি না আমরা, একদম নেট খুব স্লো, এই হলো ব্যাপার। আর মন্দিরটা তো দেখলে, জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর সামনে থেকে। তোমরা যারা দীঘা জগন্নাথ মন্দির আসেনি, একবার আসো, খুব ভালো লাগবে। আর আরও অনেক কিছু দেখার আছে, তো আরও আর একটা ব্লগে, কালকের ব্লগটায় আরও যা যা বাকি রয়েছে সেগুলো ক্যাপচার করব, সেগুলো সব কিছু দেবো, তুলে ধরবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করো, বেলটা ক্লিক করে দিও, তাহলে ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবে আমি যখনই ভিডিও ছাড়বো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আরেকবার হ্যাপি নিউ ইয়ার। পুরো বছরটা তোমাদের খুব ভালো কাটুক, তোমরা খুব সুস্থ থাকো, হেলদি থাকো, লাভ ইউ অল। আর দেখতে হবে রঞ্জিতার দুনিয়া, চেষ্টা করছি খুব ভালো ভালো সব সময়ের জন্য ভেবে চিন্তে, যে তোমাদের যাতে মনোরঞ্জন দিতে পারি এরকম ভিডিও আনার। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, দীঘাওয়ালা ব্লগে।